সরকার তফসিল ঘোষণার মধ্যে দিয়ে জনমনে একটি স্বস্তি এনেছে। আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্র, সহযোগী সংস্থা সকলের কিছুটা আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। এই ঐতিহাসিক নির্বাচন এবং আগামীর এই ঐতিহাসিক সংসদ, আপনারা জানেন যে সংসদ একই সাথে দুটি দায়িত্ব পালন করবে। জাতীয় সংসদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রথম 6 মাস সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। কাজে আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনে জুলাইয়ের সকল অংশীদাররা নির্বাচনে থাকবে। সেই লক্ষ্যে আমরা বিএনপির নেতৃত্বে যারা ফ্যাসিবাদী সরকারের সময় এক দফার যুগপৎ আন্দোলন করেছিলাম, তাদের মধ্যে অনেক আগে থেকেই একটি বোঝাপড়া ছিল। ফ্যাসিবাদ পতনের পরে নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা একসাথে নির্বাচন এবং সরকার গঠন করব। সেটি বিএনপির পক্ষ থেকেই একাধিকবার এই 5ই আগস্টের পূর্বে এবং পরে বারবার নিশ্চিত করা হয়েছে। যদিও যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আনুষ্ঠানিক আলাপ আলোচনা না করে 272টি আসনে বিএনপি এককভাবে প্রার্থী দেওয়ায় যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এবং গতকালকে তার পূর্বে আমরা অনেকবার বসেছিলাম, যেমনিভাবে আমরা ফ্যাসিবাদ পতনে আমরা পরামর্শ, সমঝোতা, সমন্বয় করে আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেখানে সকলেই বলেছে যে যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি, বিএনপি যেহেতু একটি ঘোষণা দিয়েছিল জাতীয় সরকারের, কাজেই বিএনপির সাথে বসে এই যুগপৎ আন্দোলনের শরিকদের ন্যায্যতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে যেন তাদের প্রত্যেকের প্রতিনিধি জাতীয় সংসদে থাকতে পারে, সেই বিষয়টি নিয়ে আজকে একটি আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক, সিনিয়র সাধারণ সহসভাপতি আছে। আমি এলাকায় থাকায় আমি ফোনে আমার মতামত জানিয়েছি। আমরা চাই যে এই যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও জামাত সহ যে 8 দল, এনসিপি, তারা সকলেই যেন সংসদে যেতে পারে, সেই বিষয়ে একটা ভূমিকা নিতে হবে যুগপৎ আন্দোলনের সংগঠনগুলোকে, এবং সেখানে বিএনপিকে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে। কারণ আগামীতে একটি স্থিতিশীল সরকার এবং রাষ্ট্র গঠনের জন্য আগামীতে জুলাই গণ অভ্যুত্থান অংশীজনদের সকলের সংসদে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এককভাবে হয়তো কারো জোটে কিংবা কারো জোট গঠনের সম্ভাবনাও নাই। শেষ পর্যন্ত একটা সমন্বিত জোট কিংবা আসন সমঝোতা হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।